والطين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবানটুকু খুলে কুরআনুল কারীম তেলাওয়াতের নিয়তে আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তিলকার রুসুলু فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات آية الأخرى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد قبلي نصرت بالرعب مسيرة الشهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدرك الصلاة فليصلي وأحلت لي المغانم ولم تحل لأحد قبلي أعطيت الشفاعة مرحبا كن مرحبا أعطيت الشفاعة وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة رواه البخاري والمسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আপনাকে আওয়াজের ভাবে তেমন একটা ভালো কিছু বোঝা যায় না। দুরূদ শরীফ এমন বড় একটা নিয়ামত। আমার নবী আপনার নবী নূরানী জবান মুবারকে বলেন, উম্মত মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন
وحتت عنه 10 خطيئة ورفع عنه 10 درجة নবীজি আমার নবতী জবানে বলেন উম্মতরে দরুদ পড়বে একবার আমার আল্লাহ তোমার আমলনামার মাঝে 10টা নেক লিখে দিবে 10টা গুনাহ সাথে সাথে মুছে দিবে 10 গুণ তোমার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে শুধু তাই নয় রে বাবা দুরূদ শরীফ কত বড় নিয়ামত কোন বান্দা যদি দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায় তিরমিজি শরীফের মাঝে আমার নবী আপনার নবী বলেন ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইইন আমার নবী বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে এর কোনো অংশ আমার আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছবে কিভাবে ও বাবা আমার নবী বলেন হাত্তা তুসাল্লিয়া আলান নাবিকা যতক্ষণ না পর্যন্ত তোমার নবীর উপর দুরূদ শরীফ না পড়বে ততক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ তোমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না আল্লাহর কাছে বান্দা দোয়া করবে এটাই হলো বান্দার কাজ ওই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে আমার নবী আপনার নবী বলেন অবশ্যই অবশ্যই আমি নবীর উপর দুরূদ শরীফ লাগবে ও বন্ধু আমি ফরহাদুল ইসলাম বলি আমাকে একবার নয় দুইবার নয় 1 কোটি বারও যদি কেউ দেখে কোন মুফতি মুহাদ্দিস ফতোয়া দিতে পারবে না তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল ও বন্ধু মুসলিম শরীফের হাদিস আমার নবী নুরানি জবান মুবারকে বলে উম্মত বাস্তবে নয় আমি নবীকে কেউ যদি একবারও স্বপ্নে দেখে ফেলে একবার যদি আমার কোনো উম্মত পাগল আমারে স্বপ্নে দেখে ফেলে আমি নবী জানায়া দিলাম তার জন্য আল্লাহর 7টা জাহান্নাম চিরতরে আমার আল্লাহ হারাম করে দিবে ওই নবীর দিদার আমরা চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না আসুন ওই নবীজির দিদারের আশায় জবানটুকু বড় করে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আদর নিয়ে সোহাগ নিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নবীজিকে দেখার আশায় আজকের এই মাহফিলে একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে হৃদয়ের গভীর থেকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে একসাথে সকলে আমার নবীর উপর দরুদ পড়ি আল্লাহুম্মা মাওলানা আমার বাড়ি অনেক দূরে নবী আপনি কাঁদেন মদিনায় কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি ঠিক আছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হায়রে নবীজি কাঁদেন মদিনা যেথা ইমানদারের ঠিকানা। হায়রে মন রে কত বুঝাই বুঝে না, হায় হায় কত বুঝাই বুঝে না, হায়রে যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বেজান দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলন দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, হায় হায় মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ হযরত সাদেক খলিফা রহমতুল্লাহি আলাই জামে মসজিদ সংলগ্ন ঈদগার মাঠে আয়োজিত আহলে বায়াত গাউসিয়া সাদিকিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হযরত সৈয়দ সাদেক আলী খলিফা রহমতুল্লাহি আলাই ও হযরত হাফেজ আহমদ রহমতুল্লাহি আলাই এবং মরহুম মোহাম্মদ নেসারুল হক বদন মিয়া বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে আজিমুশান নুরানি ওয়াজ মাহফিল। আজকের এই আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নুরানি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত সাদেক আলী খলিফা রহমতুল্লাহ আলাইহি গায়েবী জামে মসজিদের সম্মানিত মুতাআল্লি জনাব আলহাজ মোহাম্মদ শওকত হোসেন সাহেব, আল্লাহ পাক যেন ওনার হায়াতের মাঝে বরকত দান করে, সকলে বলি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল মাহবুদ মুন্সি সাহেব, বিশিষ্ট সার্ভেয়ার ও দলিল লেখক। উপস্থিত হয়েছেন সুদূর নারায়ণগঞ্জ ঢাকা থেকে আজকের মাহফিলের প্রধান বক্তা, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদে আহলে সুন্নাহ, প্রখ্যাত ইসলামী ওয়াইজ, সুমধুর কণ্ঠস্বর মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলিহি ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ ফিরোজ আলম রেজভী সাহেব, সুপার গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। উপস্থিত আছেন আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত উপস্থাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, শিক্ষার্থী জামিয়া আহমদে সুন্নিয়া আলিয়া, 16 শহর চট্টগ্রাম। এছাড়াও উপস্থিত আছেন, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমন্ত্রিত উলামায়ে কেরাম। অনেকের নাম থাকাতে আমি আর নামগুলা বললাম না, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ যেন আমন্ত্রিত উলামায়ে কেরামের হায়াতের মাঝে বরকত দান করে, বলে আমিন। আজকের মাহফিলের আয়োজনে মরহুম মোহাম্মদ নেসারুল হক সাহেবের পরিবারবর্গ, উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সরল অবলা আমার মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা,
সকলের খেদমতে আবারও সালামটুকু দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত করে অত্র এলাকার হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদের সকলকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসার জন্য, এই জান্নাতে বসার জন্য যে দয়াটুকু করেছেন, আমরা খুশি হয়ে ওই মনিবের দরবারে জবানটুকু বড় করে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার একটা হাত তুলে কোন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জবান খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী, পবিত্র ঈদ মিলাদুন নবী। আমার ভাইরা, এই রবিউল আউয়ালের চাঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জান, আমার আপনার প্রাণ, আশিকের জীবন, দু জাহানের বাদশা নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। ঠিক কিনা বাবা? যেই মাসটা ছিল রবিউল আউয়াল, বারটা ছিল সোমবার, তারিখটা হলো 12, সময়টা হলো সুবহে সাদেক, খ্রিস্টাব্দটা ছিল 570 খ্রিস্টাব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে সব নবীর পরে দুনিয়ার জমিনে পাঠালেন। আমার নবীর পরে আর কোন নবী, যদি কেউ নবী দাবি করে আসার সম্ভাবনা আছে বলে শরীয়তের আইন তাকে কতল করা, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন করেছেন, সর্বশেষ নবী হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো কুরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব দুনিয়ার জমিনে আসবেন, ক্যাম্পাসার হিসাবে যাদেরকে নিযুক্ত করলেন, ঘোষণা দেওয়ার জন্য যাদেরকে নিযুক্ত করলেন, তারা সাধারণ কেউ নয়, আমাদের মতো টাইটেল পাস মাওলানা নন, মুফতি মুহাদ্দিস খতিব নয়, আল্লাহর মনোনীত প্রেরিত রাসূল যারা, আল্লাহর পয়গাম্বর যারা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। আমার আপনার নবীর ক্যাম্পাসার হিসাবে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে নিয়ে তাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, শুনে রাখো, এমন একজন পয়গাম্বরকে আমি আল্লাহ পাঠাবো যিনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবীর আগমনে আমি আসমান জমিন লৌহ কলম গাছপালা যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি। তোমরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিবকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে তোমাদেরকে পাঠাবো। তোমাদের কাজ হলো তোমাদের কওমের কাছে, তোমাদের উম্মতদের কাছে, তোমাদের জাতির কাছে ঘোষণা করবে একজন শ্রেষ্ঠ নবী আসবেন, একজন শ্রেষ্ঠ নবী আসবেন, একজন শ্রেষ্ঠ নবী আসবেন। এই ঘোষণা আদম সুফিউল্লাহ থেকে শুরু করে আস্তে 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 ঈসা রুহুল্লাহ পর্যন্ত এসেছে। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুস সফের 6 নম্বর আয়াতে এই বিষয়ে ঘোষণা করে বলেন, ঈসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইলের কাছে বলতেছিল, ও কওম তোমরা শুনে রাখো, এমন একজন নবী আসবেন যার বর্ণনা তাওরাতে এসেছে, যিনার নাম ইসমুহু আহমাদুন ফিস সামাই, যিনার নাম আসমানে হলো আহমদ, ওয়াল আরদি মুহাম্মাদুন, জমিনে হলো মুহাম্মদ। ওই নবী আমার পরে দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, আগমন করবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।
তো আমি আর আপনি কতটুকু নবীর ক্যাম্পাসার, নবীর ঘোষণা দেব? আল্লাহ তো পৃথিবীর শুরু থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে নিযুক্ত করলেন, যাদেরকে আল্লাহর মনোনীত মেসেঞ্জার আল্লাহ নিজে বানাইছেন। তাদের জবান দিয়ে আমার নবীর শান শৌকত পৃথিবীর শুরু থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত চলেছিল, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা কোন ঠিক কিনা? নবীর শান মান বন্ধ করার কোনো সুযোগ আছে? আরো জোরে কোন আছে? কারণ আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ বলতে কি অসুবিধা আছে? সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের জিকির, আমার হাবিবের শান শৌকত আমি আল্লাহ স্বয়ং বাড়িয়ে দিলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই 12ই রবিউল আউয়ালের সোমবার দিনে সুবহে সাদেকের সময় আমার নবী দুনিয়ার জমিনে আসলেন। এই নবীকে পেয়ে রাতও খুশি, দিনও খুশি, আসমান খুশি, জমিন খুশি, আল্লাহর গোটা সৃষ্টি খুশি। আপনাদের কাছে আওয়াজ দিয়ে আমি জবাব চাই, ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজটা বেশি একটা হলো না। নবীর আগমনের খুশির আওয়াজটা কেমন হওয়ার দরকার সেই রকম একটা আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? মাশাআল্লাহ। ওই নবীকে পেয়ে যারা খুশি তারাই হলো ঈমানদার। ওই নবীকে পেয়ে যারা খুশি তারা কি? ঈমানদার। কারণ নবীর ভালোবাসার নামই হলো, নবীর ভালোবাসার নাম কি? আরো জোরে, নবীর ভালোবাসার নাম কি? বুখারী শরীফের হাদিস, আমার নবী আপনার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্ততি, সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সহিহ বুখারী শরীফের জিলদে আওয়ালে কিতাবুল ঈমানের মাঝে হাদিস শরীফটা এসেছে। আমার নবীর ঘোষণা সত্য না মিথ্যা? যেই ব্যক্তি পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আমার নবীকে ভালো না বাসবে, আল্লাহর নবী নবতী জবানে ঘোষণা করলেন, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা মুমিন হতে পারবে না। নবীর শ্রেষ্ঠ সাহাবী মসজিদে নববীর মাঝে আমার নবী যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, দ্বিতীয় নম্বরে যাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তিনার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের মধ্যে এমন ভাবে ধরে বললেন, ওমর, ও ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন প্রশ্ন আপনি করলেন? জেনে রাখেন গো নবী, আমার চাইতে আপনারে ভালোবাসতে বেশি পারি নাই। আল্লাহর গোটা সৃষ্টির সব কিছুর চাইতে বেশি আপনি নবীরে আমি ভালোবাসি। আমার মা বাবার চাইতে আপনারে বেশি ভালোবাসি, আমার সন্তানাদির চাইতে আপনারে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার ব্যবসা বাণিজ্যের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার আত্মীয় স্বজনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। তবে গো নবী, আমার চাইতে বেশি এখনো পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। উমর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানায়া দিলাম আমি উমর আমার জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলেন, উমর, ও উমর, শুনে রাখো, এই মুহূর্তে তুমি ঈমানে কামেল হতে পেরেছো। আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জিনার ব্যাপারে হাদিস শরীফ এটা বুখারীর মধ্যে এসেছে। ও বন্ধু, যদি ওমর নিজের জানের চাইতে বেশি না ভালোবাসার কারণে মুমিন হওয়ার সার্টিফিকেট না পেতে পারে, আমরা ওই নবীকে ভালো না বাসলে
ভালো না বেশে নামাজি হলে, রোজাদার হলে, যাকাত দেনেওয়ালা হলে, হজ করনেওয়ালা হলে, দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা হলে কি আমি আপনি মুমিন হওয়ার সুযোগ আসেনি? আমার আপনার মধ্যে যদি ঈমান থাকে, ঈমান হলো সর্বপ্রথম, ঈমান যদি থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, আসকান পাসকান যা বলেন সব কিছুর দাম আছে। ঈমান নাই, কোনো কিছুর দাম, আওয়াজ দিয়ে বলুন, কোনো কিছুর দাম। তাহলে যেই নবীরে ভালোবাসলে ঈমানদার হওয়া যায়, ওই নবীর জন্য মুহূর্তের মধ্যে আমরা জীবন দিতে রাজি আছি না না? দুই হাত তুলে বলুন, আছি না নাই? ওই নবীর জন্য যেই ব্যক্তি নিজের জীবনটা দিতে প্রস্তুত, ওই লোকটাই হলো মুমিন। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে একজন লোক আসলেন। এই মিয়া, নবীর ভালোবাসার নাম যে ঈমান। নবীর ভালোবাসা যদি থাকে, আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট মিলবে। এটা আমার কথা নয়, এটাও বুখারীর হাদিস। আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে একজন লোক আসলেন, এসে বলে ক্বালা মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, ও নবী কখন কিয়ামত হবে আপনি আমারে একটু জানান। আমার নবী ডাক দিয়ে বলে ক্বালা মা আতাদাত লাহা, তুমি কিয়ামতের খবর নিতে এসেছো, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করলে? সাহাবী কি বলে? ক্বালা মা আতাদাত লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামতের খবর নিতে আপনার কাছে আসছি, তবে আমি এমন কোনো কিছু সংগ্রহ করতে পারি নাই। আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমার বেশি দান সদকা নাই। সাহাবী বলেন মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে নামাজ দেখায়া পার হব এমন নামাজ আমার কাছে নাই, আমি রোজা দেখায়া পার হয়ে যাব এমন রোজা আমার কাছে নাই, আমি দান সদকা দেখায়া পার হয়ে যাব এমন দান সদকা আমার কাছে নাই। এ নবীর প্রেমিকের দল শুনে রাখেন, নবীরে ভালোবাসলে কি সার্টিফিকেট আমার নবী দেয়। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আমার কাছে আছে গো নবী, ওয়ালাকিন্নী আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু, ও নবী গো আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য আর আপনি নবীর জন্য আছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ঠিক না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায়রে দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানাটা জোরে বলতে হবে, কারণ আমাদের ঠিকানাই হলো মদিনা। জবানটা খুলে বলতে হবে, মদিনা আশিক মুমিনের ঠিকানাটা আরো জোরে, আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি
তাহার হলো না মদিনা আশিক মদিনা আশিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর প্রেমিক হলে কি পাওয়া যায়? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মদিনা হৃদয়ে আছে, তার সাথে তুই জান্নাতে থাকবি। ওই নবীর ভালোবাসা হৃদয়ে রেখে নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? নবীর ভালোবাসার দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না না? একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরি। কষ্ট হইতেছে বাবা? প্রত্যেকটা কথাই রেফারেন্স হাদিসের ইবারত এনে তুলে ধরার চেষ্টা করি। আমার নবীর স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ও মা বোনেরা, পর্দার আড়ালের মায়েকের আওয়াজ যতটুকু যাচ্ছে, একটু এই জায়গায় আপনাদের স্বামীর খেদমত কিভাবে করবেন এখানে একটু টাচ দেওয়া আছে। মারহাবা কোন মারহাবা। আমার নবীর স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পূর্ণিমার রাতে আমার নবী, আপনার নবী হুজরা মুবারকের মধ্যে ঢুকলেন। মা আয়েশা সিদ্দিকার রান মুবারকের উপরে আমার নবীর মাথা মুবারক রেখে শুয়ে আছেন। মাগো মা, আমার নবী শিখাই স্ত্রী স্বামীর কেমনে খেদমত করবে। স্ত্রীর রানের উপরে স্বামীর মাথাটা রাখলে স্বামীর হৃদয়ের মাঝে প্রশান্তি আসবে। স্বামীর মাথাটার মাঝে হাত বুলায়া ঘুম পাড়ায়া দিবেন, আমার নবীর সুন্নত আদায় হয়ে যাবে। উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী আপনার নবীর মাথা মুবারকটা রান মুবারকের উপরে রেখে আল্লাহর নবীর বাবরি মুবারক চলছিল, ওই চুলগুলানের মাঝে হাত বুলিয়ে বুলিয়ে দিচ্ছেন। হাদিস শরীফের ইবারত হলো, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইনা রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি 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 সুরাদিকিল আরশে। আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মুবারকের উপরে মাথা মুবারক রেখে চক্ষু মুবারক বন্ধ করে শুয়ে আছেন। আমার নবীজির ঘরের ছাদ মুবারকটা ছিল খেজুর পাতার খেজুর ডালের ছাদ মুবারক। শুইলে আকাশটা দেখা যায়, শুইলে আকাশের চাঁদ দেখা যায়, চাঁদের পাশে নক্ষত্রগুলা দেখা যায়। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী শুয়ে আছেন চোখটা বন্ধ করে। দুইজন একসাথে আসেন। মা আয়েশা সিদ্দিকার হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন উদ্বেগ হলো। আমার নবী আপনার নবীকে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনার কাছে একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাবটা চাই। আমার নবীকে মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, নবী গো, আজকে তো পূর্ণিমার রাত, আকাশের চাঁদটা সুন্দর আলো দিচ্ছে, বাহিরে মনে হয় দিনের মতোই একদম দেখা যাচ্ছে, চাঁদের চতুর্পাশে অনেকগুলা নক্ষত্র দেখা যায় গো নবী, আপনার কাছে প্রশ্ন করি, এই নক্ষত্র পরিমাণ নেক আমল আপনার কোন সাহাবীর আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আকাশে যত নক্ষত্র আছে এই নক্ষত্র পরিমাণ নেক আমল আপনার কোন সাহাবীর আছে কিনা? এখন গায়েবের খবর দেন ওয়ালা নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী। যদি আমরা সুন্নি
আলেম উলামারা বলি, উলামায়ে কেরাম বলি, আমার অনেক ভাইয়ের গায়ের মধ্যে আগুন লেগে যায়। ও বাবা, এই জায়গায় তো গায়েবের খবর দেনেওয়ালা নবী গায়েবের খবর দিচ্ছেন। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণা করে বলতে পারে নাই আকাশের মাঝে কয়টা নক্ষত্র আছে, গনে গনে বলতে পারে নাই। এখন মা আয়েশা সিদ্দিকা যে প্রশ্ন করলেন, প্রশ্নের জবাব দিতে হলে দুইটা জিনিস জানতে হবে। একটা, আকাশের মধ্যে নক্ষত্র কতটা আছে। দ্বিতীয় নম্বরে হলো কার আমলের চাইতে বেশি আছে। কারণ সমস্ত আমল যাচাই বাছাই করার পরে আকাশের নক্ষত্র পরিমাণ আমল কার আছে তারপরে বলতে হবে। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলেন, নবীজি আমার চোখ মোবারক বন্ধ করে মুস্কি একটা হাসি দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, আকাশের নক্ষত্র পরিমাণ নেক আমল আমার একজন সাহাবীর আছে। আমার একজন সাহাবীর আকাশের নক্ষত্র পরিমাণ নেক আমল আছে। ওই সাহাবীর নাম হলো উমর। আমার ওই সাহাবীর নাম উমর। আকাশের যত নক্ষত্র পরিমাণ নেক আমল আমার সাহাবী উমরের আছে। জবানটা খুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। এই যে আমি কিছুক্ষণ কথা বলছি, আমার ভিতরের গেঞ্জিটা ঘেমে গেছে। এই ভিতরের গেঞ্জির গায়ের মধ্যে পড়া থাকলে আমার পাশে আর একজন কতক্ষণ পরে আসলে এরকম মুসাদা বলবো, কথা কোন ঠিক কিনা? আমার পাশে কিছুক্ষণ থাকলে নাকে ধরে বসবেন, না হলে আতর দিবে। কারণ আমার ঘাম থেকে যেই ঘ্রাণ হবে, এই ঘ্রাণ নাকে কাপড় ছাড়া দূর করানোর সুযোগ নাই। আর আমার নবীর ঘাম মোবারক সাহাবায়ে কেরাম এমন ভাবে আতর মেখে বের হতেন। আজকে আমি গত কয়েকদিন আগে কিতাবের মধ্যে দেখলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার রেহেমে আসলেন, রেহেমে আসার পরে 6 মাস পার হতেই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল শরীফ হয়ে গেল। মা আমেনা নবীজির রেহেমে আসছেন, কূপের কাছে যেতেন পানি আনতে। মানুষ কূপের কাছ দিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যখন যেতেন, তখন মানুষের নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ লাগতো যে আতর দোকানে খুঁজে পাওয়া যেত না। এমন সুগন্ধির একটা ঘ্রাণ লাগতো। আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলে গেল, ও আব্দুল মুত্তালিব, খবর পেয়েছো স্বামী মারা গেলে মহিলাদের আতর সুগন্ধি না লাগানোই উচিত। আর তোমার ছেলের স্ত্রী রাস্তা দিয়ে হাঁটে, আমাদের নাকের মধ্যে এমন চমৎকার ঘ্রাণ লাগে, এই ঘ্রাণ কোনোদিন আগে আর শুনি নাই। এইরকম পারফিউম লাগায়া ঘুরে। আব্দুল মুত্তালিব বলে ওনার স্ত্রীকে, যাও তো আমাকে একটু বলো তো এইরকম ঘ্রাণ কেন লাগায়, এইরকম ঘ্রাণ লাগায় কেন রাস্তা দিয়ে হাঁটে। আমেনার কাছে গেলেন আব্দুল মুত্তালিবের স্ত্রী বললে, তুমি কেন সুগন্ধি লাগাও? উনি জবাব দিলেন, মাগো, আমি তো সুগন্ধি লাগাই না। আমার পেটে যখন আমার সন্তানটা আসছে, আমার নাক দিয়ে যখন নিঃশ্বাস ছাড়ি, আমার মুখ দিয়ে যখন নিঃশ্বাস ছাড়ি, আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার শরীর থেকে যখন ঘাম বের হয়, এইরকম সুগন্ধি বের হয়, যার ঘ্রাণ আমি আজ পর্যন্ত কোনো পারফিউমের দোকানে খুঁজে পাই নাই। চিৎকার মেরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, আল্লাহু আকবার। কত দুঃসাহস! আমার এই স্বাধীন সোনার বাংলাদেশও এখন বলে আমরা মাদ্রাসায় পড়ছি, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আমরা মাদ্রাসার প্রিন্সিপাল, পিএইচডি হোল্ডার, সার্টিফিকেট আছে। নবীর কোনো সার্টিফিকেট নেই, নবী মূর্খ। আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আমাকে সাথে নবীর তুলনা করার সুযোগ নাই, নাউজুবিল্লাহ বলতেন না। আর মা আমেনা বলেন,
পাড়া প্রতিবেশী মানুষ আমারে ধরে কূপের কাছে নিয়ে যাইতো। কেন? কূপের পানি অনেক নিচে, নারীদের বালতি দিয়ে তুলতে অনেক কষ্ট হতো। আমার বাছাধন আমার পেটে আসার পরে আমি কূপের কাছে গেলে বালতি ফেলতে হতো না, কূপের পানি উগলায় উপরে চলে আসতো, খুব সহজে আমি কূপ থেকে পানি বের করতে পারতাম। বড় আশ্চর্য লাগে মাঝে মাঝে। মা আমেনা যে প্রশ্ন করলেন, দুইটা জিনিস জানতে হবে। এক নম্বরে আকাশের নক্ষত্র কয়টা আছে সেইটা, আর গোটা পৃথিবীর মাঝে যত মানুষের নেক আমল আছে যাচাই বাছাই করে এই পরিমাণ নেক আমল যার আছে তার নাম বলতে হবে। কথা কয় না? নবীর সাথে কেমনে আমাদের তুলনা দিবেন? হ্যাঁ, এখন যারা বলে আমরাও যেমন নবীও তেমন, বড় জোর বড় ভাইয়ের মতো সম্মান করা যাবে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইগুলো আস্তা পাগলের দল। পাগল ছাড়া এরকম উল্টা কথা কেউ বলার কথা না। কোরআন হাদিস যদি পড়ে আলেম হয়, নবীর শান বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবীর ভালোবাসার কত দাম, এই কথাটা বলতেছিলাম। উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকাশের নক্ষত্র পরিমাণ নেক আমল আপনার কোন সাহাবীর আছে কিনা? আমার নবী বলেন, আমার সাহাবী ওমরের আছে। মা আয়েশা সিদ্দিকা প্রশ্নটা করার সময় মনে মনে চিন্তাটা ছিল অন্যরকম। মহিলা মানুষ মনের কথা ধরে রাখতে পারে না, ঠিক কিনা? আমগো বড় রাখে পারে না। মনের ভিতরে একটা থাকলে যদি একটু খুশা দেন, দেখবেন বের 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 করে বাইরে করে দিছে। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করার সময় মনে মনে চিন্তা করেছিলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক ছাড়া মনে হয় এই সৌভাগ্যের অধিকারী আর কেউ হতে পারবে না। প্রশ্নটা করার পরে আমার নবী যখন আবু বকর সিদ্দিকের নাম বলল না, নাম বলল হযরত ওমরের, ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আইনা মিন হাসানাতি আবি বকরিন, আমার বাবা আবু বকর সিদ্দিকের নেক আমল তাহলে কোথায়? আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়ে বলে, ও শুনে রাখো, শুনে রাখো, আমার আবু বকরের নেক আমলের খবর তুমি নিতে চাচ্ছ? জামিউ হাসানাতি উমারা, উমরের সব নেক আমল যদি একসাথ করা হয়, কা হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকরিন, আমার আবু বকরের একটা নেক আমল হযরত উমরের গোটা জিন্দেগীর সব আমলের চাইতে বেশি হবে। রহমতে আলম নবী, মাশাআল্লাহ, हम সাহাবীরা আতর বানাই। গতকালকে পটিয়া মাহফিল করলাম, গজলটা বলতে দিয়ে টান দিয়ে নিয়ে হেরা বলতে দিই না, সব আসে গেলা রাসূল প্রেমিক। চিটাঙ্গের মানুষের কাছে গজল গায়া মজা আছে, তো জবানটা খুলে একটা প্রেম নিয়ে বলি, রহমতে আলম নবী, মাশাআল্লাহ, हम সাহাবীরা আতর বানাই, আহা সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে। বলুন রহমতে আলম নবী, हम সাহাবীরা আতর বানাই, हम সাহাবীরা আতর বানাই। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল
আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা কেরাম, হতবাক হইলেন যত সাহাবা কেরাম। বলুন রহমতে আলম নবী, মাশাআল্লাহ। সাহাবীরা আতর বানায় জোড়ে, সাহাবারা নবীর ভালোবাসার দাম আছে না নাই? এই আওয়াজ মানে না আছে না নাই? আমার নবী, আপনার নবী উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা রে, আকাশের নক্ষত্র পরিমাণ আমল আমার একজন সাহাবী ওমরের আছে। যখন মা আয়েশা সিদ্দিকা বললেন আমার বাবার আমল কোথায় তাহলে গো নবী? আমার নবী বলেন, ও আয়েশা শোনো, ও আয়েশা শোনো, ও আয়েশা শোনো, জামিউ হাসানাতি উমারা, উমরের গোটা জিন্দেগীর সব আমল যদি এক করা হয়, আমার আবু বকরের একটা আমল তার চাইতে বেশি হবে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুফাসসির ছিলেন আল্লামা বখতিয়ার হুজুর। বখতিয়ার হুজুর যিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আপনারা অনেকে হুজুরের অ্যাক্সিডেন্টের কথা শুনেছেন, এখন সুস্থ আছেন তবে তেমন ভালোভাবে চলতে পারেন না। ওই বখতিয়ার হুজুর একটা কিতাব দারসুল হাদিস, এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা নিয়ে আসে, এটার ব্যাখ্যা উনি ওনার কিতাবের মধ্যে তুলে ধরলেন। ওই ব্যাখ্যার মাঝে উনি বলেন, মুহাদ্দিসিনে কেরামগণের অনেকগুলান মত তুলে ধরে বললেন, শুনে রাখো, শুনে রাখো, আবু বকর সিদ্দিকের একটা আমল উমরের গোটা জিন্দেগীর আকাশের নক্ষত্র পরিমাণ নেক আমলের চাইতেও বেশি। আবু বকরের সিদ্দিকের একটা আমল, নামাজ ছিল না, রোজা ছিল না, দান সদকা ছিল না, হজ ছিল না, ওই একটা আমল ছিল হুব্বে রাসূল, আমার নবীর ভালোবাসা। কোন ভালোবাসা ওই আমলটা? আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এই মক্কায় আমি থাকতে পারবো না, মক্কার মানুষগুলা আমার সাথে ভালো আচরণ করে না, এই মক্কা ছেড়ে আমি নবী একদিন বিদায় নিয়ে চলে যাব। ও আবু বকর, আমার সঙ্গী তুমি আবু বকরকে আমি সিলেক্ট করলাম, আমি যেদিন যাব আমার সাথে আপনি আবু বকর সিদ্দিক সফর সঙ্গী হবেন। ওকে ওকে, আবু বকর সিদ্দিক প্রস্তাব কবুল করলেন, আমার নবীর সাথে নবীর সঙ্গী হওয়ার সুযোগ পেলেন। এর চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? আশ্চর্যের বিষয় হলো, দিনের বেলা সারাদিন আমার নবীর কদমে আবু বকর সিদ্দিক থাকে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকে। আল্লাহর নবী কখন বলবে আবু বকর চলেন রওনা দিব, দিন যায় রাত যায়, একদিন, দুই দিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। দিনের বেলায় আবু বকর সারাদিন নবীর কদমে, রাতের বেলায় হুজরায় আসে। 6টা মাস পার হয়ে গেল, আমার আল্লাহ জিব্রাইল আমিনকে হঠাৎ করে রাত্র গভীরে পাঠায়া দিলেন, ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে জানায় দাও মক্কার মানুষগুলা আমার নবীর সাথে ভালো আচরণ করে না, আমার বন্ধু যেন আজকে মক্কা থেকে ইয়াসরিবের দিকে রওনা হয়। ও বাবা, ইয়াসরিব শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো অলক্ষণ। যেই জায়গায় কোনো ভালো লক্ষণ নাই, ওই জায়গায় আমার আল্লাহ আমার নবীকে যাইতে বললেন। ওই ইয়াসরিব আমার নবীর কদম পাওয়ার পরে আর ভালো অলক্ষণের জায়গা আর রইল না, ওই জায়গাটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এ বন্ধুরে, আমার নবী আপনার নবী রাত্র গভীরে জিব্রাইল বলল, ইয়া রাসূল আল্লাহ নবী গো, এখনই আপনি রওনা দিতে হবে। আমার নবী হুজরা মুবারক থেকে রওনা হলেন। মসজিদ হেরাম শরীফের পাশে আবু বকর সিদ্দিক
এখন বর্তমানে যেটাকে হিলটন বিল্ডিং বলা হয়, ওই জায়গায় আবু বকর সিদ্দিকের একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর। এই জায়গায় নামাজ পড়লে হেরেমের সাথে নামাজ আদায় হয়। ইব্রাহিম খলিল রোড দিয়ে ঢুকলে হাতের ডান পাশে ওই ঘরটা পড়ে, বাম পাশে 6 নম্বর 7 নম্বর হাম্মাম, আর ডান পাশে হলো আবু বকর সিদ্দিকের বাড়িটা। হাই হাই, মক্কা শরীফ যাওয়ার পরে আশ্চর্য একটা জিনিস দেখলাম। আমার নবীর সাহাবী যারা ছিলেন প্রত্যেকটা সাহাবীর বাড়ি মসজিদ মসজিদ মসজিদ। এটা হলো মসজিদে আবু বকর, এটা মসজিদে তালহা, এটা মসজিদে ওমর। আমি আশ্চর্য হলাম আমার নবীর সাহাবীদের বাড়িগুলানকে ওহাবিরাও সাহাবীদের বাড়িগুলানকে মসজিদ বানায়া রাখছে। আর নবীর দুশ্মনী যারা করলো, আবু জাহেলের বাড়িটারে টয়লেট বানাইছে। মক্কায় যান, গিয়ে দেখবেন স্পেশাল ব্যবস্থা টয়লেটের। কথা কম ও মিয়া, এত টয়লেট ওলা বিশাল বাড়িটা কার? কোনি হলেন মক্কার বড় নেতা আবু জাহেল। আমি বললাম মক্কার বড় নেতার বাড়িটা টয়লেট কেন? কারণ হলো দুশ্মনের রাসূল। কথা কয় না, কারণ কি? দুশ্মনের রাসূলের বাড়িটা টয়লেট হয়। এই রকম প্রমাণ আমার স্বাধীন সোনার বাংলাদেশেও দেখেছি। যারা দুশ্মনের রাসূল তারা টয়লেটে গিয়া মরে, তাদের টয়লেটের সাথে সম্পর্কটা সবচেয়ে বেশি। কথা কয় না। আবু জাহেলের বাড়িটা টয়লেট খানা, আর আমার নবীর সাহাবীদের বাড়িগুলান মসজিদ বানায়া রাখছে। এতটুকু ওয়াজে যথেষ্ট, এতটুকু ওয়াজে যথেষ্ট। নবীর সাহাবী বাড়িগুলান মসজিদ, নবীর দুশ্মন যারা, দুশ্মনের রাসূল যারা, তাদের বাড়িগুলান টয়লেট। এতটুকু ওয়াজে যথেষ্ট। এবার কোন দলে থাকবো, ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ। ইব্রাহিম খলিল রোডে বাম পাশে হাম্মাম, ডান পাশে হলো আবু বকর সিদ্দিকের বাড়িটা। আমার নবী হেঁটে হেঁটে আসলেন ইব্রাহিম খলিল রোড, এরপরে মুন্সিয়া রোড, এরপরে নাম হলো হিজলা রোড। অর্থাৎ হিজলা মানে হিজরতের রুট। যেই রুট দিয়ে আমার নবী হেঁটে গেলেন, এই রুটটাকে হিজরতের রুট বলে। নবীজি ওই জায়গা থেকে এসে এক জায়গায় বসলেন, একটু বিশ্রাম নিলেন। ওই জায়গাটা হিজরতের রুটের নবীর বিশ্রামের জন্য যেই জায়গাটা ছিল, এখন ওই জায়গাটাকে মসজিদ বানাইছে। আমার নবী, আপনার নবী হুজরা মুবারক থেকে আবু বকর সিদ্দিকের ঘরের কাছে আসলেন। রাত্র তখন খুব গভীর। আমার নবী, মক্কার কাফেররা, যুবকরা খোলা তলোয়ার নিয়ে চতুর্দিকে ঘুরতেছে। জিব্রাইল আমিন এসে আমার নবীকে বললেন, নবী গো, আপনার শির মুবারক নিতে পারলে আবু জাহেল 100 উটে পুরস্কারের ঘোষণা দিল, 100 তরতাজা ঘোড়ার উপহারের পুরস্কারের ঘোষণা দিল, 100 স্বর্ণ মুদ্রা পুরস্কারের ঘোষণা দিল। গো নবী, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের যুবকরা খোলা তলোয়ার নিয়ে আপনার শির মুবারক নেওয়ার জন্য পাগল। রাত্র গভীর। আমার নবী আবু বকর সিদ্দিকের দরজার কাছে আসলেন, আস্তে করে টোকা দিলেন, দিয়ে বললেন, আবু বকর। রাত্র গভীর। আল্লাহর নবী আস্তে করে ডাক দিলেন। ডাক দিতে দেরি, ঘরের ভিতর থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলতে দেরি করে না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, বুঝতে পারলাম না, রাত্র গভীর, মানুষ বিভোর ঘুমিয়ে থাকার কথা, ডাকটা দিতে দেরি, আপনি জবাব দিতে দেরি করেন নাই। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আপনি 6 মাস আগে আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গী আমি আবু বকরকে আপনি বানাবেন। দিনের বেলায় আপনার কদমে থাকি, আপনার ঠোঁট মোবারকের দিকে তাকায়া থাকি, কখন আপনি বলবেন আমি বলবো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি, আমি আপনার সামনে হাজির। নবী গো, রাতের বেলায় আপনার কাছে, দিনের বেলায় আপনার কাছে থাকি, রাতের বেলায় আপনার কাছ থেকে আমার হুজরায় চলে আসি। আসার পরে আমি আবু বকর চিন্তা করি, আপনি নবী যদি রাতের বেলায় ডাক দেন, ডাক দিতে
দুটি যদি দেওয়ার পরে আমি আবু বকর যদি জবাব দিতে দেরি হয় আপনার কষ্ট হবে। দাঁড়ায়া থাকতে, ইয়া রাসূলুল্লাহ সারাদিন আপনার কদমে থাকি গো নবী, রাতের বেলায় বিছানায় পিঠটা লাগাই না, আজকে 6টা মাস পর্যন্ত দরজার সাথে কানটা লাগায়া দাঁড়ায়া থাকি। একবারে দেখা দাও যদি ও গো কমলে, মাশাআল্লাহ জোরে একবারে দেখা ও গো কমলে, হাসি মুখে পড়াবো তোমায়। জবানটা আর একটু বড় করে বলা যায় না? নবীকে দেখতে আমাদের মন চাই কি চাই না? দুইটা হাত তুলে কোন চাই কি চাই না? এবার নবীকে দেখায় কোন একবার দেখা যদি ও গো কমলে, জুড়ে জুড়ে একেবারে তুলেন, একেবারে হাতটা তুলেন, একেবারে আমার নবী দেখতেছে। জবানটা বড় করে হাতটা নাড়ায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চায়, হাতটা নাড়ায় একবার দেখা যদি ও গো কমলে, হাসি মুখে পড়াবো তোমায় ফুলের মালা। এবার একটা জবানও বন্ধ থাকবে না, কোন ইয়া রাসূল ইয়া হাবিব, জোরে ইয়া রাসূল ইয়া হাবিব। হাত না মানে একবার দেখা দাও যদি ও গো কমলে, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, জোড়ে ইয়া রাসূল ইয়া হাবিব, জোড়ে ইয়া রাসূল ইয়া হাবিব। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলে, জোরে একবার দেখা যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় জোরে ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া রাসূল ইয়া হাবিব। আবু বকর সিদ্দিক ওই দিন আমার নবীর যেই ভালোবাসা দেখিয়েছে, আল্লাহর নবী জানায়া দিলেন, ও আয়েশা শুনে রাখো, হযরতে ওমরের গোটা জিন্দেগীর আমল যদি একসাথ করা হয়, আমার আবু বকরের ওই রাতের ভালোবাসার আমলটা এর চাইতে আরো অনেক বেশি হবে। ওই নবীর সাথে তুলনা করার সুযোগ আছে? নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি আজকে খুতবার মাঝে যে হাদিস শরীফটা তেলাওয়াত করেছি, বুখারী শরীফের হাদিস, কেমনে নবীর সাথে তুলনা করবেন? কেমনে তুলনা করবেন? আমার নবী বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ আমাকে 5টা জিনিস দান করেছে, আমার পূর্বে আর কাউকে দেয় নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আমারে আল্লাহ 5টা জিনিস দিছে, আমার পূর্বে আদম সুফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছে,
যত মানুষ দুনিয়ার জমিনে আসছে কাউকে আল্লাহ দেয় নাই। এই জায়গায় তো নবীজির কাছ থেকে সব আলাদা। কথা কোন ঠিক কিনা? নবী বলেন, বুখারীর হাদিস, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার আল্লাহ আমাকে 5টা জিনিস দান করেছে, আমার পূর্বে আর কাউকে দেয় নাই। 1 নম্বরে নবী বলেন, নুসিরিতু বিররুবি মাসিরাতা শাহরি, আমাকে আল্লাহ মায়া এবং বই মাখা একটা চেহারা দান করছে। কেউ যদি ভালোবাসা নিয়ে আমার সামনে আসে, আমার চেহারা মুবারকের দিকে তাকাইলে তার মায়া পয়দা হয়। মন্দ চিন্তা নিয়ে আমার সামনে আসলে তার হৃদয়ে আমার চেহারা মুবারক দেখলে বই সৃষ্টি হয়। আল্লাহু আকবার। নবী বলেন, শুধু তাই নয়, 1 মাসের দূরত্বে কি হবে না হবে আমার আল্লাহ আমাকে তা দেখার ক্ষমতা দিয়া দিছে। নবী বলেন, নুসিরিতু বিররুবি মাসিরাতা শাহরি, 1 মাসের দূরত্বের খবর আমি নবীর কাছে আছে। আর আমি নবীর চেহারার মাঝে এমন নিয়ামত আল্লাহ দান করছে, বই এবং ভালোবাসা দান করছে। 2 নম্বরে আমার নবী বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকা সালাতি ফালিয়ুসাল্লি, আমার নবী আপনার নবী বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরান, একমাত্র আমি নবীর জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে পবিত্র বানাইছে। শুধু পবিত্র বানাই নাই, আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায়া দিছে। কেমনে কয়? আমিও যেমন নবীও তেমন। আমার নবী বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরান, আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে আমি নবীর জন্য মসজিদ বানাইছে, পবিত্র বানাইছে। 570 খ্রিস্টাব্দে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময় রহমতের নবী দু জাহানের বাদশা নবীর কদম মোবারক জমিনে পড়ছে। আমার নবীর কদম জমিনে পড়তে দেরি হলো, আমার আল্লাহ গোটা জমিনটাকে পবিত্র বানাইতে দেরি করে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি হুজুরের আগমন, মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি হুজুরের আগমন। নারে তাকবীর, সবাই কোন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান লম্বা একটা সফর করে সেই নারায়ণগঞ্জ ঢাকা থেকে আমাদের মাঝে তশরীফ এনেছেন। আলোচনা শুনলে বুঝবেন যে আলোচনা করছে। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা। আশিকে রাসূলদের হৃদয়ে খোরাক হিসাবে গোটা বাংলাদেশের কর্নারে কর্নারে পৌঁছে দিচ্ছেন। আজকে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। আমি কয়েকটা মিনিটের ভিতরেই আমার ভাইজানের কাছে মাইক ছেড়ে দিচ্ছি, আলোচনা তুলে ধরছি। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আমার কদম জমিনে লাগার সাথে সাথে আল্লাহ গোটা পৃথিবীটাকে পবিত্র বানাইয়া দিছে। শুধু পবিত্র বানায় নাই, আমার নবী বলেন, ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকা সালাতি ফালিয়ুসাল্লি, আমার কোন উম্মত নামাজের ওয়াক্ত হলো, যেই জায়গায় নামাজে দাঁড়ায়া যাবে, নামাজ আদায় করবে, ওই জায়গায় তার নামাজ আদায় হয়ে যাবে, যেটা অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না। জোরে কোন মারহাবা। এই হাদিস শরীফ নবীজিকে আল্লাহ 5টা জিনিস দান করছে, 2টা বললাম, কোন সময় সুযোগ হলে বাকি 3টা বলবো। আজকের এই মাহফিল আমি পোস্টারের প্রথম অংশে দেখলাম আহলে বায়াত, গাউসিয়া, সাদিকিয়া, সুন্নিয়া মাদ্রাসা, হেফজখানা ও ইতিমখানা। মারহাবা কম। যে নামের মাঝে আহলে বায়াত আছে, আহলে বায়াত নাজাতের তুরি। আহলে বায়াতের মহব্বত ছাড়া
আহলে বায়াতের প্রেম ছাড়া নাজাত পাওয়া সম্ভব সম্ভব আমার নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম, এক কোরআনুল কারীম, দ্বিতীয় আমার আহলে বায়াত। যারা এই দুইটাকে আঁকড়ে ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে। দরবার শরীফে আলহামদুলিল্লাহ আহলে বায়াতকে আঁকড়ে ধরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, যেখানে আহলে বায়াত গাউসে পাক সব নিয়ামত ভরপুর করে গাউসে পাকের নাম আহলে বায়াত শিরোনামে এনে মাদ্রাসাটা করছে। এই নামের মাঝেই তো মাদ্রাসার মাঝে বিশাল বরকত আছে, কথা কোন ঠিক কিনা? আমরা এই মাদ্রাসাটার পাশে থাকবো ইনশাআল্লাহ। হুজুর কেবলা অক্লান্ত পরিশ্রম করে গোটা বাংলাদেশে সফর করে করে সুন্নিয়তের খেদমত করছেন, তরিকতের খেদমত করছেন। আমরা হুজুর কেবলার জন্য প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ পাক যেন ওনার হায়াতের মাঝে বরকত দান করেন, ইমান ইজ্জতি জিন্দেগি নসিব করেন, এই সুফিবাদ ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারেন। যেই স্বপ্ন নিয়ে আহলে বায়াত গাউসিয়া সাদিকে সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ইতিমখানা শুরু করছেন, কিছুদিনের ভিতরে এটা উদ্বোধন করবেন। এই মাদ্রাসাটা যেন সুন্নিয়তের মারকাজ হিসাবে এই চট্টগ্রামের ফটিকছড়ির জমিনে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন, আরো জবান খুলে বলুন আমিন। আমরা আমাদের ছেলেদেরকে